হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির করছি কিছু শেয়ার করবার জন্য। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের সামার ক্যাম্পের, যদিও অনেক পুরনো ভিডিও। এটা অ্যাকচুয়ালি পড়েই ছিল, এডিটিং কমপ্লিট হয়নি। আর এত বেশি আমার গ্যালারিতে ভর্তি হয়ে গেছে সব কিছু, না মানে ব্লগগুলো না দিয়ে দিয়ে সব এডিটিংও করা হয় না, দেওয়াও হয় না, তো সেই জন্যেই হচ্ছে ভর্তি হয়ে গেছিলো, স্পেস ছিল না, এডিটিং করতেও পারছিলাম না, প্রচণ্ড সমস্যা হচ্ছিলো। তো পড়েছিল, তারপর ভাবছি যে এত সুন্দর মুহূর্ত এগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো অসম্পূর্ণ থেকে যায় ব্যাপারটা, না? আর স্মৃতি হিসাবে আমারও তো রয়ে যাবে আমার চ্যানেলটাতে, পরবর্তীতে আমিও সেগুলো উপভোগ করতে পারবো। গ্যালারি থেকে তো সব কিছু ফাঁকাই করতে হবে, না তো গ্যালারি ফুল হয়ে যাবে। আর নতুন জিনিস নেওয়ার জন্য তো গ্যালারি ফাঁকা করতেই হবে। তো যাই হোক, সামার ক্যাম্পের টাইমের, এটা স্কুলে সামার ক্যাম্প হয়েছিল, সেই সময় এই কিছু মুহূর্ত মানে ক্যামেরাবন্দি করে রেখেছি। তো এটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাদের সুইমিং পুল তৈরি করে দিয়েছিল। খুব রোদ ছিল এই দিনটাতে, যার জন্য ওদের একটু সমস্যা হচ্ছিল। তো বড়সড় রকমের কিছু করেনি, অ্যাকচুয়ালি স্কুলটা তো নতুন নতুন ওপেন হয়েছে, সেজন্য এখনও কিছু করে উঠতে পারেনি। তো ছোট্ট করে একটা বাথটাবের মধ্যে আর কি সুইমিং পুল বানিয়ে, মানে দুজন একজন করে এই বসিয়ে বসিয়ে ওদেরকে একটু ইয়ে করছিল আর কি, এনজয়মেন্ট দিচ্ছিল আর কি। তারপর তোমার হচ্ছে ওদের সামার ক্যাম্পের ছিল 3 দিন ছিল, 3 দিনে ওরা 3 রকমের স্বাদ ছিল। প্রথম দিন পরতে হয়েছিল ওদের পর্বতারোহীর মতো করে পোশাক, আর দ্বিতীয় দিন ছিল ডেজার্ট সাফারি, মানে মরুভূমির মধ্যে চলাফেরা করার মতো সেরকম পোশাক পরতে হয়েছিল। আর তৃতীয় দিন ছিল হচ্ছে তোমার সুইমিং পুলের যেটা সি ভয়েজ, ওটা হচ্ছে সমুদ্রের ধারে বেড়াতে গেলে মানে সেই পোশাক, সেই ধরনের পোশাক পরতে হয়েছিল, মানে সুইমিং পুলের ব্যাপারটা ওই দিন হয়েছিল। আর ম্যাডামরাও দেখছো কেমন সুন্দর ওদেরকে নিয়ে আনন্দ করছে। মানে কি বলতো, অ্যাকচুয়ালি এটা তো প্লে স্কুল, বাচ্চাদের আনন্দ দেওয়াটাই মেন উদ্দেশ্য ওদের আর কি। একটু সবার সঙ্গে মিশবে, একটু আনন্দ করবে। ঘরে তো শহরাঞ্চলে তো ঘরের মধ্যে বন্দি থাকে বাচ্চারা, দেখা যাচ্ছে সবার তো জয়েন্ট ফ্যামিলি নয়, ম্যাক্সিমামই হচ্ছে তোমার নিউক্লিয়ার ফ্যামিলি। তো সেক্ষেত্রে ছোটো ফ্যামিলিতে বাচ্চারা তো একা একাই বোর হয় বাড়িতে, তো সেই জন্য এইসব প্লে স্কুলগুলো হয়েছে, যাতে তারা একটু বাইরে বেরোতে পারে, বাইরের পরিবেশে আরও অনেক বাচ্চার সঙ্গে মেলামেশা করে একটু স্বাভাবিক সামাজিক হতে পারে। তো সেই জন্যই তো ওদেরকে বাইরে বার করা, একটু ওরা যাতে ভালোভাবে। অনেক বাচ্চা এমন হয়েছিল, এই স্কুলে প্রথমে অ্যাডমিশন নিয়েছিল তখন কথা বলতে পারতো না, তো এখানে আসার পর দিনের পর দিন সবার সঙ্গে মেলামেশার পর ওরা অনেকটাই ইমপ্রুভমেন্ট এসেছে ওদের মধ্যে। তো বাচ্চাদের এই আনন্দ তোমরা কতটা উপভোগ করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের বাচ্চারাও কীরকম প্লে স্কুলে পড়ছে সেটাও কমেন্ট করে জানিও। আর সবাই কেমন আছো, আমার চ্যানেলটা সবাই কতটা ফলো করছো একটু কমেন্ট করে জানিও। কী করলে আমি আরও এগোতে পারবো, আমার চ্যানেলের ইমপ্রুভমেন্ট হবে, তো সেটা একটু কমেন্ট করে তোমরা আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।